Audio Jungle. স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। টিম, আলীকে আমি ছেড়ে দিলাম, কিন্তু ওরা বলছে আমার ভাইকে ব্রিজের তলে আটকে রেখেছে। টিম, কুইক! তোকে আমি মারতাম না, কিন্তু ওই হারামির বাচ্চা তোর দাদার জন্য আজ তোকে মরতে হবে। হাক! ছেড়ে দাও, ছেড়ে দাও না আমাকে। আমি কি করেছি? ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তোকে ছাড়া যাবে না, তোর উপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। তোকে ছাড়লে তোর ওই দাদা তুই আমাকে ছেড়ে দেবে। এর মতো বড় লোকের বাচ্চার জন্য আজ আমার এই অবস্থা। তোকে ছাড়া যাবে না। ভাই, ভাই কি হয়েছে তোর? ভাই চোখ খোল, ভাই চোখ খোল। ভাই তোকেও ছাড়লো না ওরা। নমস্কার, আপনারা দেখছেন বং আনন্দ। ক্যামেরাম্যান রাহুলের সাথে আমি নেহা। আমরা এখন আছি সেই জায়গায় যেখানে সার্থক স্যার তার আরেক আপনজনকে হারিয়েছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। প্রথমে তার সদ্য বিবাহিতা স্ত্রীকে খুন করা হয়েছে, তারপর তার ভাইকে। আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্ট আলীকে গ্রেপ্তার করেছিল। আলীকে ফিরিয়ে আনার জন্য সার্থক স্যারের ভাই গৌরবকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়, কিন্তু পুলিশ আলীকে ফিরিয়ে দিলেও দুষ্কৃতীরা সার্থক স্যারের ভাইকে খুন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সার্থক স্যার এক এক আপনজনকে হারিয়ে প্রায় পাগলের মতন অবস্থাতেই রয়েছে। এই বিষয়ে আরো খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। সার্থক, আমি বুঝতে পারছি তোমার লসগুলো, কিন্তু তুমি ভেঙে পড়ো না। তুমি এটা তো বুঝতে পারছো ওদের কিন্তু মেন উদ্দেশ্য আমাদেরকে দুর্বল করে দেওয়া। কাজেই আমরা যদি ভেঙে পড়ি ওরা কিন্তু সফল হয়ে যাবে। জানি এনাক্ষী, তবে ওরা জানে না যে নিহত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। তুমি এসছো? ভেঙে পড়ো না সার্থক, আমি সব সময় তোমার পাশে আছি। তোমাকে ঘুরে দাঁড়িয়ে এই সব কিছুর বদলা নিতেই হবে। তুমি আছো বলেই তো আমি এত লড়াই করার শক্তি পাচ্ছি, না হলে তো আমি ভেতর ভেতর পুরো ভেঙে শেষ হয়ে যেতাম। তুমি আবার চলে গেলে, আবার আমাকে একা করে দিলে।
রেস্ট করো, আমরা বাইরে যাচ্ছি। গুরু ভাই, এটা নিয়ে চলে যাবো? আমরা বাইরে আছি, আপনারা রেস্ট করো। আমার ড্রেসে না ড্রিঙ্কস করেছে, ওটা চেঞ্জ করতে হবে। তুমি বাইরে যাবে? আমাকে বাইরে যেতে হবে? আমি থাকলে কি হবে? তাহলে তুমি এখানটা বসো, ওদিকে ফিরে বসো। না ফিরবো না, আমি এরকমই থাকবো। না না ফির না ও হয়ে গেছে। সুন্দর লাগছে। আলিয়া, 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 কি হয়েছে? তুমি এখানে এখানে শুয়েছিলে? কি হয়েছে? কি যে বলি, ওয়াশরুমে যেতে গিয়ে এখানে পড়ে কি জোর লেগে গেল। মা আমাকে ডাকবে তো? একা একা কেন শুয়ে আছো? ওঠো ওঠো ওঠো, আমাকে ডাকবে তো? গুরু ভাই, আমাদের তো খুব খারাপ অবস্থা, এই কদম ছাড়া তো আর কেউ বেঁচে নেই, শেষ কামড়টা তো দিতে হবে। ওই খেলা সার্থক কাজকে উড়িয়েই দেবো। না, প্রথমে সার্থককে মারলে হবে না, আগে ওদের টিম ভাঙতে হবে, ওদের দুর্বল করতে হবে। শুরু থেকে যে মহিলা পুলিশটা ওর সাথে আছে, ওকে সব বিষয় থেকে রক্ষা করে চলেছে, আগে ওই মালটাকে ওড়াতে হবে, বুঝতে পারলি? শোন এবার প্ল্যানটা। হ্যালো, আপনি কি এনাক্সি ম্যাম বলছেন? হ্যাঁ বলুন, কি দরকার? ম্যাম, আমার নাম স্নেহা, আমার বাড়ি 1/E ক্যানেল স্ট্রিট। বলছি ম্যাম, আমাদের বাড়ির ছাদে না প্রচুর অস্ত্র পাওয়া গেছে, সাথে ড্রাগসও আছে। আমার না খুব নার্ভাস লাগছে, আপনারা কি একটু আসতে পারবেন? হ্যাঁ তুমি ঘাবড়িও না, আমরা আসছি। তো আচ্ছা, এনাকে কল করছে, বলুন। হ্যালো, হ্যাঁ সার্থক, আমার কাছে একটি মেয়ে ফোন করেছিল, ও বলছে ওর বাড়ির ছাদে কিছু অস্ত্র পাওয়া গেছে। আমরা যাচ্ছি, আমি আর অভিক। তুমি ওখানে পৌঁছে যেও। আর তুমি যাও, আমরা আসছি। আর শোনো, আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশনটা সেন্ড করে রাখো। হ্যাঁ আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, বলছি তুমি কিন্তু পৌঁছে কোনো অ্যাকশন নেবে না, আমরা আগে পৌঁছাবো তারপর। চল। শোনো, এনাকি ফোন করেছিল, বললো একটা ছাদে তো অস্ত্রের সন্ধান পাওয়া গেছে, আমাদের ইমিডিয়েট সেখানে পৌঁছাতে হবে। চলো। এই লোকেশন। দাঁড়াও, তাহলে সার্থককে ফোন করি। বুঝছে না তো। বুঝছেই না। চলুন না, সার্থক স্যার তো ফোন করছে না, আমরাই গিয়ে দেখি। চল। স্নেহা, 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 আসুন ম্যাডাম আসুন, আপনারই তো অপেক্ষা করছি।